গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ ঠাকুরকে পুজো দিয়ে শুরু করছি আমার ভিডিওটি। আপনারা দেখতে থাকুন। আর আপনারা কেমন আছেন আমাকে জানাবেন। আমি কিন্তু চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর প্রতিদিনের মতো প্রতি বৃহস্পতিবার আমি যেমন ঠাকুর সিংহাসনটা মুছে নিই, আমি আজও সিংহাসনটাকে মুছে নিচ্ছি। একটা কাপড় দিয়ে সুন্দর করে আমি সিংহাসনটাকে মুছে পরিষ্কার করে নেব। আর দেখুন, এখানে আমি রোদে জল রেখেছিলাম মা লক্ষ্মীকে স্নান করানোর জন্য। জলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে। আর এদিকে আমার পুজোর বাসনও সব মেজে নেওয়া হয়ে গেছে। আর আমি একটা কাপড় দিয়ে বাসনগুলোকে মুছে নিচ্ছি। মুছে না নিলে বাসনগুলো একটু দাগ দাগ হয়ে যাবে। গরম জলটা আমি এই ঘটির মধ্যে নিয়ে নিলাম। মায়ের গায়ের বস্ত্রগুলো আমি খুলে নিয়েছি এবং জামাও শাড়িও খুলে নিয়েছি। আর এদিকে আমি ফুল বেলপাতা সব রেডি করে নিয়েছি মাকে স্নান করানোর জন্য। আজ আমি আগে মাকে ঘি আর মধু দিয়ে ভালো করে গাটা ডলে দেব। ভালো করে ডলে ডলে মাকে একটু চান করিয়ে নেব। আজ আর জলের মধ্যে ঘি মধু দেব না। আজ আমি একটু ঘি আর মধুটা গায়ে মাখিয়ে চান করিয়ে নেব। আমি পাগুলোও একটু ডলে নিচ্ছি, হাতটাও ডলে নিচ্ছি। আর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্পূর, 2-1 ফোঁটা অগ্রু। এবার জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর মাকে আস্তে আস্তে করে গরম জল দিয়ে চান করাবো। জলটা আমি সকালের দিকে রোদে রেখে গেছিলাম যাতে ভালো গরম হয়। দেখুন, এত ঠান্ডায় আমরাই কিন্তু চান করতে পারছি না। তো অত ঠান্ডা জল দিয়ে চান করাতে গেলে আমারও যেন একটু কেমন লাগছিল। তাই আমি জলটা একটু রেখে গেছিলাম রোদে গরম হতে। তাই মাকে আজ গরম জল দিয়েই চান করিয়ে দিলাম। মা কিন্তু খুব খুশি হয়ে গেছে, কারণ গরম জল তো, গরম জল হলে সবাই চান করতে চায়, তাই না বন্ধুরা? তারপর দেখুন, মাকে চান করিয়ে আমি এখানে কাপড় পরিয়ে দিলাম। আর মায়ের গায়ের বস্ত্র গয়নাগুলোও কিন্তু আমি পরিয়ে দিলাম। তারপর একটা ফুলের মালা দিয়ে সাজিয়ে দিলাম। মাকে কেমন লাগছে জানাবেন। এরপর আমি মায়ের ঘরটা স্থাপন করব বলে আমি এখানে ধান, ধূপ আর একটু ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি। তারপর ঘরটাকে আমি রেডি করছি আলপনা দিয়ে। মায়ের কপালে দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা। তারপর কলাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আমের পল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে নেওয়া হয়ে গেছে। পান পাতাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। তারপর ঘটিতে আমি দিয়ে দেব 1 ঘটি জল। এরপর আমি জলের মধ্যে দেব কড়ি, একটা কাঁচা টাকা, আর দিয়ে দিলাম একটা সুপারি, একটা গোটা সুপারি। আর একটু দিয়ে দেব আতপ চাল। এগুলি দিয়ে মায়ের ঘরটা আমি রেডি করে নিচ্ছি। মায়ের ঘরটা রেডি করার জন্য যা যা লাগবে আমি সেগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর দেখুন, এখানে আমি ঘরটা পেতে নিলাম।
তারপর দিয়ে দিলাম ধূপ আর বেলপাতা আর একটা গোলাপ ফুল। আর এদিকে মায়ের চরণে আমি একটা ফুল, বেলপাতা আর একটু ধূপ দিয়ে দিলাম। ঘরটা কিন্তু আমার পেতে নেওয়া হয়ে গেল। আর এদিকে আমি জল মিষ্টিও দিয়ে নিয়েছি। তারপর দেখুন সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যা দিতে। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলের ছোবড়া, আর তার সাথে একটু দিয়ে দিলাম কর্পূর। এই কর্পূরটা আমি আজ জ্বালিয়ে নেব, কারণ আজ বৃহস্পতিবার। মা লক্ষ্মী কিন্তু সুগন্ধি জিনিস পছন্দ করে, তাই আমি সন্ধ্যাবেলায় একটু কর্পূর আর নারকেলের ছোবড়া দিয়ে ধুনো ধরিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কর্পূর দিয়ে দিলাম। সুগন্ধি জিনিস মা খুব ভালোবাসে, তার জন্যই আমি এখানে কিন্তু কর্পূর ব্যবহার করছি। আর এখানে একটা আমার হাতে তৈরি ধূপ ব্যবহার করলাম। এটা কিন্তু এই কালো ছোট মতন যে ধূপটা, এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। এটা আমার হাতে তৈরি ধূপ। ঠাকুরঘর থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো আপনাদের। আর আমি যে ধূপটা বানিয়েছি, ওই ধূপটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। সেই জন্য ওই ধূপটা আমি প্রতি শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার দিন জ্বালাই। দেখুন বন্ধুরা, পুজোর জন্য আমি এখানে ফুল কিনে নিয়ে এসেছি, আর আমি ঠাকুরের জন্য মালা গেঁথে নেব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর দেখুন, একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি একটা বাসনের দোকানে গেছিলাম, সেখান থেকে আমি কিন্তু এই হাঁড়িটা কিনে নিয়ে এসেছি বিরিয়ানি বানানোর জন্য। যেহেতু নতুন হাঁড়ি, আমি কিন্তু এখনও ব্যবহার করিনি। আর এই মালাটা আমি ঠাকুরের জন্য গেঁথে নিচ্ছি। যেহেতু কালকে বৃহস্পতিবার, আমি মালাটা গেঁথে আগের থেকে রেডি করে রাখছি। বন্ধুরা, হাঁড়িটা এত ভার, আমি উঁচু করতে পারছিলাম না। চলুন, পুজোটা কিন্তু আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর দেখুন, এখানে আমি চলে এসেছি রান্না করতে। রান্না করব চিংড়ি মাছ। বড় বড় সাইজের চিংড়ি নিয়ে এসেছে। এগুলোকে আমি এখন কুটে বেছে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু খুব জ্যান্ত, লাফাচ্ছে কিন্তু। দেখুন, ও খুব ভয় পাচ্ছে মাছটা লাফাচ্ছে বলে। ভয়ে ওখান থেকে সরে যাচ্ছে। যাই হোক, চলুন, চিংড়ি মাছগুলো তো দেখিয়েই নিলাম। এবার আমি রান্নাটা আরম্ভ করি। রান্নার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি। আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর ফোড়নের জন্য দিয়ে দেবো এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও তেলের পরে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো,
আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর এদিকে একটা অন্য কড়াইতে আমি চিংড়ি মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। মশলাটা কষাতে কষাতে চিংড়ি মাছটাও ভেজে নেওয়া হয়ে যাবে। আর এদিকে দেখুন মশলাটা প্রায় হয়ে এসেছে বলে আমি আলুগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। আর মাছগুলো কিন্তু আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে ঢেলে দেব। আর একটু দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। জলটা কিন্তু আমি সব দিইনি, সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তাই আমি ওই জলটা পুরো ঢেলে দিলাম। আজ ভিডিওটি এটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।